নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে কিন্তু আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিও হচ্ছে। কীরকম আবহাওয়া থাকবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। দেখুন, এখানে বলা হচ্ছে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাগরে গভীর নিম্নচাপ, হাওয়া অফিস জানিয়েছে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়া দপ্তর জানিয়েছে 13 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। 9 সেপ্টেম্বর থেকে দক্ষিণের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি? না, মঙ্গলবার 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তাল হতে পারে সমুদ্র। আজ এবং রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 55 কিমি। 9 থেকে 11 সেপ্টেম্বর ঘন্টায় 45 থেকে 55 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 65 কিমি। এর জেরে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় কত তাপমাত্রা থাকবে? হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রির কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 91% এবং ন্যূনতম 54%। এর ফলে কিন্তু অস্বস্তিকর একটা গরম অনুভব হবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখানে একটা স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। তো 7/9/2024 তারিখে, এবং এখানে বিষয়বস্তু হিসেবে বলেছে ওয়েল মার্কড লো প্রেসার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল। অর্থাৎ একটা লো প্রেসার সিচুয়েশন, মানে বলতে পারেন যে নিম্নচাপ, তা কিন্তু একটা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ সতর্কবার্তায় হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার লাইকলি হওয়ার সম্ভাবনা রয়েছে ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে। এটা 10 সেপ্টেম্বরেও কিন্তু এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এরই সাথে সাথে কিন্তু পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও হুগলি, তারপর নদিয়া, তারপর মুর্শিদাবাদ, বীরভূম এবং নর্থ 24 পরগনা, এই জেলাতে 11 সেপ্টেম্বরেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে বৃষ্টিপাতের। এছাড়াও কিন্তু এখানে লাল সতর্কবার্তা ফিশারম্যানদের জন্য, মানে মৎস্যজীবীদের জন্য দেওয়া রয়েছে, মাছ ধরতে যেতে কিন্তু বারণ করা রয়েছে। এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, বৃষ্টি আরে হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।